হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি রিম্পা। আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা একটু অন্যরকম। আমি তো সাধারণত ম্যাথ ক্লাস করাই, তো এই ভিডিও নিয়ে কেন এসেছি তো তোমরা সেটা আস্তে আস্তে বুঝতে পারবে কেন এসেছি। তো দেখো, আমি আলোচনা করতে চলেছি ডব্লিউবিপি এবং কেপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের সিট কত রয়েছে, তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে সেটাও আমি বলে দেবো, এক্সাম প্যাটার্নটা কীরকম সেটাও তোমরা জানতে পারবে। তো পুরো ভিডিওটা তোমরা কমপ্লিট করো এবং পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, একটা সারপ্রাইজ তোমাদের জন্য রয়েছে। দেখো, যাদের স্বপ্ন পুলিশে যাবে এবং আবার অনেকের স্বপ্ন রয়েছে যে আমাদের একটা চাকরি পেতে হবে, চাকরিটার খুব প্রয়োজন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব এখন খারাপ রয়েছে, এক্সাম সেরকমভাবে হচ্ছে না, হলেও অনেক প্রবলেমের সৃষ্টি হচ্ছে। তো দেখো, ডব্লিউবি এক্সামগুলো দেখো রেগুলার হচ্ছে, মোটামুটি প্রত্যেক বছরে প্রায় হচ্ছে এবং নিয়োগটাও ঠিকঠাকভাবেই হচ্ছে। তো এটা একটা তোমাদের সুবর্ণ সুযোগ। কিন্তু কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ যেহেতু একসাথে হয়েছে, এক্সামগুলোও কিন্তু একসাথে হবে। এক্সাম কবে হবে সেটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার আগে দেখে নিই ভ্যাকান্সি কেমন রয়েছে। ডব্লিউবিপির জন্য টোটাল ভ্যাকান্সি বলে দিয়েছি এখানে 10,255টা রয়েছে, আর কলকাতা পুলিশের জন্য 3,734। দেখো, কলকাতা পুলিশের তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে, আর ডব্লিউবিপিতে প্রচুর ভ্যাকান্সি রয়েছে। দেখো, মেলদের জন্য রয়েছে 7,228টা, প্রচুর ভ্যাকান্সি, তোমরা ভালো করে পড়লে অবশ্যই তোমাদের হয়ে যাবে। আর ফিমেলদের জন্য একটা বিরাট সুযোগ, 3,027টা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে একটা বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। আর কলকাতা পুলিশে দেখো মেলদের ভ্যাকান্সিও বিরাট রয়েছে 3,464, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে একটু ভ্যাকান্সিটা কম রয়েছে 270। তো দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামগুলো আগের বছরগুলো তোমরা যদি খেয়াল করে দেখো যে সেখানে কিন্তু এক্সাম প্যাটার্নটা একটু আলাদা রকম ছিল, এবার কিন্তু পিআরবি বোর্ড একটু এক্সামটা বদলে দিয়েছে, এক্সাম প্যাটার্ন একটু অন্যরকম হয়ে গিয়েছে। এবার আমরা আলোচনা করব এক্সাম প্যাটার্নটা ঠিক কীরকম হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আগে কি হতো, আগে একটা প্রিলিমিনারি এক্সাম হতো, প্রথমে একটা প্রিলিমিনারি এক্সাম হতো, তারপর এটাতে যদি তুমি পাস করো দেন তোমার পিএমটি পিইটি মানে তোমার মেজারমেন্ট টেস্ট হবে এবং তারপরে দৌড় হবে, সেটা হতো, তাই তো। একটা স্টেপ গেল, দুটো স্টেপ ছিল, এটা 2 নম্বর স্টেপ যেখানে পিএমটি পিইটি। আর দেন 3 নম্বরে কি ছিল, মেন্স এক্সাম ছিল, তারপর ছিল ইন্টারভিউ। আর এখানে প্রিলিমস হতো 100 মার্কসের। তারপরে তো এখানে যদি তোমরা পাস করো দেন তোমরা মেন্সে যেতে, মেন্স হয়ে যেত 85 মার্কসে, আর ইন্টারভিউ হতো 15 মার্কসে। এই দুটো মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোতো। কিন্তু এখন দেখো বদলে গিয়ে কি হয়েছে, শুধু একটাই এক্সাম হবে, সেটা হবে কত, তো 85-এ, মানে তোমার এই প্রিলিমসটা বাদ দিয়ে দিয়েছে, ধরে নাও মেন্স। এটা এখানে একটা এক্সাম হচ্ছে 85 মার্কসে, আর একটা হবে তারপরে হচ্ছে দৌড় হবে, তোমার দৌড়টা তোমরা কমপ্লিট করলে সেটাতে যারা যারা কোয়ালিফাই করলে দেন হবে তোমাদের ইন্টারভিউ দিয়ে এই 85 আর 15 যোগ করে তোমাদের মেরিট লিস্টটা বেরোবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে একটা এক্সাম করে দিয়েছে, তাহলে কিন্তু আগের মতো প্রিলিমসে যেমন ইজি কোশ্চেন আসতো সেটা আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। যেহেতু একটা এক্সাম, তাহলে একটু হার্ড করবে, মডারেট বা হার্ড তোমাদের করবে, কিন্তু অতটা প্রিলিমসের মতো সহজ হবে না। প্রিলিমসে কি হতো, বাছাই করে নিত কয়েকজনকে, তারপর তো দৌড় হতো, তারপর মেন্স হতো, তারপর ইন্টারভিউ হতো, মেন্সে গিয়ে সেখানে আসল খেলা ছিল। কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে ফার্স্টে একটাই যেহেতু এক্সাম, সবাই ভালো করে পড়াশোনা করবে এবং এই এক্সামটাই ভালো করে দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর দেখো, প্রিলিমসে কি হতো যে 100-এর মধ্যে 50% নাম্বার পেলে কিন্তু তোমাদের কোয়ালিফাই করে যেতে জেনারেলের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু 85-এর মধ্যেও যদি তুমি 50% মার্কস পাও, কিন্তু তাতেও কিন্তু তোমরা পাস করতে পারবে না। এই রিটেন এক্সামে কিন্তু তোমাদের তুলতে হবে 65+, কিন্তু তোমাদের তুলতেই হবে, নাহলে কিন্তু পাস করাটা খুব চাপের। আর এখানে তারপরে আবার ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ তোমাদের দিতে হবে। কলকাতা পুলিশের ক্ষেত্রে ঠিক আগের মতোই রয়েছে, এটাতে কোনো পার্থক্য নেই। আগে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কসের, আর তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে মেন্স হবে, তারপর ইন্টারভিউ, এই দুটো যোগ করে তখন তোমাদের ফাইনাল মেরিট বেরোবে। আর দেখো, এটার ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে রিটেন এক্সাম, যে ডব্লিউবি রিটেন এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু 60 মিনিট টাইম দেওয়া আছে। আর এখানেও কিন্তু প্রিলিমসের জন্য 60 মিনিট টাইম, 60 মিনিটে 100টা কোশ্চেন, এখানে 60 মিনিটে কটা, 85টা কোশ্চেন।
আর এখানে তারপরে ফিজিক্যাল টেস্ট মেন্সেও কিন্তু তোমাদের 60 মিনিটই দেওয়া হয়, মানে 1 ঘন্টা দেওয়া হয়। তারপরে ইন্টারভিউ হচ্ছে। এই হলো তোমাদের এক্সাম প্যাটার্ন, বোঝা গেল। দেন দেখি সিলেবাস কি আছে। দেখো দুটো সিলেবাস একই, সেম টু সেম সিলেবাস, কিন্তু এখানে দেখো মেন্সের যে সিলেবাস কলকাতা পুলিশের মেন্সের যে সিলেবাস, ডাব্লিউবিপির মানে যে একটা এক্সাম হচ্ছে যেহেতু ডাব্লিউবিপি, সেই সিলেবাসটা এক। আর প্রিলিমসে দেখো তোমাদের শুধু এক্সট্রা কি পড়তে হচ্ছে, তোমার এই কলকাতা পুলিশ আর ডাব্লিউবিপি পুলিশের দেখো সবটাই সেম, শুধু 10 নম্বরের ইংলিশটা এক্সট্রা রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, ইংলিশটা শুধু এক্সট্রা পড়তে হবে। আর ইংলিশ যদি এখানে পড়ো, কেপি পুলিশে দেখো মেন্সের জন্য তৈয়ারি তোমাদের একবারে কিন্তু হয়ে যাচ্ছে, তো আলাদা করে পড়বার কিছু নেই। আর বারবার বলছি, ডাব্লিউবিপি আর কেপি পুলিশ কিন্তু পরপরই হবে, যেহেতু এখন ভোট আছে, ভোটের ব্যাপারটা মিটবে মোটামুটি জুনের মধ্যে মিটে যাবে। দেন সঙ্গে সঙ্গে তো ওরা অ্যারেঞ্জ করতে পারবে না সরকার, তো তার জন্য 30-40 দিন মোটামুটি টাইম নেবে। মনে হয় জুলাইয়ের লাস্ট বা আগস্টের ফার্স্টে কিন্তু এক্সামটা হতে পারে। এক্সামটা মানে কি, ধরো ডাব্লিউবিপি যদি আগে হয় এক্সামটা, দেন কিন্তু কলকাতা পুলিশ হয়ে যাবে, মানে আগস্টের মধ্যে ধরো দুটোই হয়ে যাবে, 1-2 সপ্তাহ হেরফের থাকবে, তার মধ্যে কিন্তু দুটো হয়ে যাবে। তাহলে তোমাদের কি করতে হবে, দুটোর প্রিপারেশন একসাথে নিতে হবে। একই জিনিস পড়বে, শুধু ডাব্লিউবিপির জন্য ইংলিশটা তোমাদের একটু এক্সট্রা পড়তে হবে। আর টাইম কিন্তু বেশি নেই, তো এটা আমি বারবার বলছি, এটা কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের, কিন্তু একটু আধটু যে মোটামুটি পড়াশোনা করছি হয়ে যাবে, আগেরগুলো তো প্রিলিমসে যারা মোটামুটি পড়াশোনা করেছিল হয়ে গিয়েছিল, এবার কিন্তু সেটা না। এবার তোমাদের কি করতে হবে, জোরদার কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সিলেবাসে কি কি আছে বলে দিই, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে দেখো জিকে রয়েছে 25 মার্কসের জিকে। দেখো পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 25 দেখো 25 মার্কস কি রয়েছে, জিকে রয়েছে। আর এখানে ইংলিশ রয়েছে 10 মার্কসের, ম্যাথামেটিক্স রয়েছে 25, আর জিআই রয়েছে 25। ঠিক আছে, তো এখানে দেখো 85 হয়ে যাচ্ছে। এখানে কত বললাম, 1 ঘন্টা টাইম। আর হচ্ছে এখানে তোমার 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, মানে 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। ঠিক আছে, নেগেটিভ হচ্ছে 1/4, দুটোর ক্ষেত্রেই তাই। তো বোঝা গেল, এটার ক্ষেত্রে তো একটা এক্সাম হয়ে গেল। আর কলকাতা পুলিশের আগে প্রিলিমসটা দেখে নাও, দেখো 3টে প্যাটার্নে ভাগ করেছে, শুধু ইংলিশটা বাদ। যেহেতু এই ইংলিশটা নেই আবার 100 মার্কসের, তো সেহেতু জিকেটা তোমার দেখো 40 মার্কসের রয়েছে, ম্যাথ 30, রিজনিং 30। তো দেখো বুঝতে পারছো, বারবার বলছি ইংলিশটা তোমাদের একটু এক্সট্রা এফর্ট দিতে হবে। আর কলকাতা পুলিশের মেন্সে দেখো সেই একই রকম রয়েছে, ডাব্লিউবিপিতে যেটা রয়েছে কলকাতা পুলিশেও ঠিক সেটা রয়েছে। দেখো তোমাদের যেটা বললাম, তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ, দেখো আমি এর আগে অনেকবার কন্টিনিউ করার চেষ্টা করেছিলাম ক্লাস, কিন্তু ঠিকমতো তোমাদের ক্লাস দিতে পারিনি, তোমাদের সাথে অ্যাটাচ হতে পারিনি। কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছে কমিটমেন্ট করছি, এবং নিজের কাছেও কমিটমেন্ট করছি, যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য যে ম্যাথের যে সিলেবাসটা, সেটা আমি দেখব তোমাদের জন্য। আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। আমি মোটামুটি ম্যাথের যে কটা সিলেবাস আমি দেখলাম, এটা আমার ফার্স্ট টাইম তোমাদের জন্য ডেকোরেট করা, মানে কি বলবো, তোমাদের জন্য আমি সমস্তটা নিজে হাতে তৈরি করছি, কোনো বই কপি করছি না, বা মানে যেরকমটা এর আগে করিয়েছিলাম আমি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে অঙ্কগুলো বা সুবিধা স্যারের বইয়ের অঙ্কগুলো করিয়েছিলাম, সেভাবে নয়, আমি নিজে হাতে সব কিছু লিখে তোমাদের জন্য রেডি করছি। এবং যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা যেগুলো তোমাদের শেখা দরকার, সেইগুলোই আমি করানোর চেষ্টা করছি। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করছি, তো আমি এখনও তো ঠিকঠাক কন্ডাক্ট করতে পারিনি যে কটা ক্লাস হবে, তো আমার মনে হয় 30-40টা তো ক্লাস হয়ে যাবে তোমাদের জন্য, যেটা আমি সম্পূর্ণ বিনামূল্যে পুরো ফ্রিতে ক্লাসটা দিচ্ছি। দেখবে অনেক চ্যানেলেই তোমরা ক্লাস পাবে, কিন্তু খুব কম চ্যানেল রয়েছে যে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে এবং তারা ফ্রিতে করাচ্ছে, এরকম খুব কম চ্যানেলই পাবে। যেহেতু এত বড় কমিটমেন্ট আমি তোমাদের সাথে করছি যে ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমরা কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে জিনিস তো জানো, আর নাম্বারগুলো তো চেনো, অবশ্যই তো চেনো। কি চেনো তো বলো, আরে হ্যাঁ না না সেটা তো বলো। আচ্ছা, তোমরা অবশ্যই চেনো। এই 4টে জিনিস তোমরা যদি জানো বা চিনে থাকো, বা তোমাদের সংখ্যাগুলো জেনে থাকো,
তাহলে কিন্তু আমি তোমাদের ম্যাথ শেখাতে পারবো। যারা ম্যাথে ভয় পাও, যোগ বিয়োগ গুণ ভাগ এইটুকুই বাস জানো, কিন্তু তাদের অনেক স্বপ্ন রয়েছে, তারা অনেক দূর যেতে চাও, তারা চাকরি করতে চাও, তারা অবশ্যই দেখতে পারো। আমার মনে হয় তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হলে নিয়ে আসছি। যারা যোগ বিয়োগ গুণ ভাগ বা টুকটাক পারো, ম্যাথ সেরকমভাবে পারছো না বা তোমাদের ভয় করছে, তাদের ভীতিটাকে দূর করানোর জন্য আমি এই ক্লাসটা নিয়ে আসছি। করছি তোমাদের অনেক হেল্প হবে। দেখো, এত বড় একটা জিনিস আমি তোমাদের বললাম যে তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আমি যেমন তোমাদের কাছে অ্যাসিওর করছি যে তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমাদেরও তো আমাকে একটা কথা দিতে হবে। কি কথা শোনো, আমি যেটুকু ম্যাথ করাচ্ছি শুধু সেইটুকু করলে তো আর হবে না, তার মধ্যে তো আর আসবে না। বা আমি যেটুকু করছি তোমরা সেইটুকুই প্র্যাকটিস করছো, সেটা করলে হবে না। তোমাদেরকেও আমাকে কথা দিতে হবে যে আমি যে ক্লাসটা করাবো বা যে চ্যাপ্টারটা করাবো সেটা তো অবশ্যই করবে, সেটা তো ভালো করে বুঝবে। সাথে প্রত্যেক দিন 1 ঘন্টা করে তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে। তোমাদের যে বই আছে, যে বই থাকুক না কেন, ধরো তোমাদের যদি চঞ্চল ঘোষ স্যারের বই থাকে বা সুবিধা স্যারের বই থাকে বা যে কোনো রেলের বা যা বই থাকুক না কেন, তোমরা যে কোনো বই থেকে তোমরা সেই ম্যাথগুলো কিন্তু সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু আমাকে কথা দিতে হবে। অন্তত 1 ঘন্টা তোমাদের ম্যাথ নিয়ে অবশ্যই বসতে হবে। আর যদি বসতে না পারো তো দেখো, শুনতে খারাপ লাগবে, তোমরা ম্যাথ আর বাকি যে সাবজেক্টগুলো আছে, এই ইংলিশ, এই জিকে, রিজনিং, এগুলো তোমাদের মতো তোমরা প্র্যাকটিস করো। কোথা থেকে করবে, তোমরা কোনো টিউশন নিতে পারো বা ইউটিউবে আরও চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো আজকে এইটুকুই বলার ছিল। আর যেহেতু আগস্টে এক্সাম হবে, আমি আগস্ট ধরেই এগোবো। আগস্টের মধ্যে আমি পুরো ম্যাথ যে তোমাদের সিলেবাসে যেটুকু রয়েছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। শুধু বারবার বলছি, ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের জন্য নয়, যারা ম্যাথে ভীতি রয়েছে, যারা দুর্বল রয়েছে, তারাও এই ভিডিওটা দেখতে পারো। এই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে পারো। নিজের কাছে নিজে সংকল্প করো যে এই এক্সামটা তোমরা ভালো করে দেবে এবং খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। জোরদার পড়াশোনা তোমাদের করতেই হবে, না হলে কিন্তু সাকসেস পাবে না, না হলে কিন্তু তোমাদের স্বপ্নগুলোও পূরণ হবে না। আর আমি তোমাদের বলে দিচ্ছি, এই অ্যাসিওরিটি কিন্তু কেউ দেবে না যে তোমাদের এই ম্যাথামেটিক্স নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আগস্টের আগে দেখবে তোমরা তোমরা 15-20 দিন ক্লাস করার পরই বুঝতে পারবে। আর যেহেতু এক্সাম আর বেশি দিন নেই, তো তোমাদের এখন থেকে মানে এই মুহূর্ত থেকে তোমাদের কিন্তু রেডি হতে হবে। আজকের এই ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট আমরা নতুন ক্লাস দিয়ে শুরু করব ডাব্লিউবিপি কলকাতা পুলিশের জন্য। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।